ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 5-এর 7 ও 9-এর 11-এর মধ্যে একটি মূলদ সংখ্যা নির্ণয় করো, একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা একটি মূলদ সংখ্যা নির্ণয় করি। ওকে, আচ্ছা, মূলদ সংখ্যা নির্ণয় করার আগে আমরা দেখে নিই কোনটা বড় আর কোনটা ছোট 5-এর 7 আর 9-এর 11-এর মধ্যে। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে 11 × 5 = 55 হচ্ছে, আর 7 × 9 = 63 হচ্ছে। তো 63 অবশ্যই 55 থেকে বড়, তাহলে 9-এর 11 বড় হচ্ছে 5-এর 7-এর থেকে। তাহলে আমরা যদি সংখ্যা রেখা নেই, তাহলে এই সংখ্যা রেখার প্রথমে থাকবে 5-এর 7 আর পরে থাকবে 9-এর 11। তাহলে এর মধ্যবর্তী আমাদেরকে একটি মূলদ সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, রেশনাল নাম্বার বের করতে হবে। তো তাহলে মধ্যবর্তী মূলদ সংখ্যা মানে আমরা এভারেজ বের করি। তাহলে 5-এর 7 প্লাস 9-এর 11কে আমরা 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে কি আসবে দেখো, এটা 77 হচ্ছে। ওকে, আচ্ছা, এটা 11 দিয়ে গুণ হবে, 11 × 5 = 55, আর এটা হচ্ছে 9 × 7 = 63। যোগ করো, 5 আর 3 = 8, 5 আর 6 = 11, আর নিচে 77 × 2। 2 দিয়ে ভাগ করে দাও, 2 × 5 = 10, 2 × 9 = 18। তাহলে কি আসছে, 59/77। তাহলে 5-এর 7 আর 9-এর 11-এর মধ্যে যে মূলদ সংখ্যাটা দরকার ছিল সেটা হচ্ছে 59/77। ওকে, তো একটা আনসার আমরা পেলাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমাদেরকে অমূলদ সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা বের করার জন্য আমরা কি করব, আমরা এই 5-এর 7 এবং 9-এর 11-র দশমিক বিস্তার বের করব। ঠিক আছে, তো 5-এর 7 মানে 5কে ভাগ করছি আমরা 7 দিয়ে, তো একটা দশমিক দিলাম, 0 হলো, 7 × 7 = 49, 1 হলো, 7 একটা 0 হলো, 7 × 1 = 7, 3 0, 7 × 4 = 28, 2 0, 7 2 = 14, 6 0, 7 8 = 56। দেখো এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে নন টার্মিনেটিং নন রেকারিং। ওকে, নন টার্মিনেটিং নন রেকারিং। 9 7 8 56, 400। দেখো এভাবে কন্টিনিউয়াস প্রত্যেকবারে ভাগশেষ আলাদা থাকছে, আর প্রত্যেকবারে ভাগফলের ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার আসছে। তো এটা নন টার্মিনেটিং নন রেকারিং নাম্বার। তাহলে কি হলো, আমাদের 5-এর 7 = আমরা পাচ্ছি 0.71428, এরকম ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, এবারে চলে যাই, আরেকটা আছে যেটা 9-এর 11। তাহলে 9-এর 11 মানে 9কে আমরা ভাগ করছি 11 দিয়ে, দশমিক দিয়ে 0 এলো, 11 8 88, 2 0, 11 1 11, 9 0, 11 8 88। আচ্ছা, আবার 2 0, তাহলে এটা দেখো 11 1 11, 9 0, এভাবে কন্টিনিউয়াসলি চলছে। তাহলে দেখো এটা এখানে 9-এর 11টা কি আছে, 9 11টা আছে 0.8181, এই করে চলতে থাকছে। ঠিক আছে, তো এর দুটোর মধ্যে আমাদেরকে অমূলদ সংখ্যা বের করতে হবে। তো এই দুটোর মধ্যে অমূলদ সংখ্যা বের করতে গেলে আমরা জাস্ট আমরা এখানে আর কোনো অন্য উপায় নেই, এভারেজ বের করে এই ধরনের কিছু নেই। এটা তোমাদের খুশি যে কোনো নাম্বার তোমরা নিতে পারো, কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে যে নাম্বারটা লিখছো তোমরা সেটা যেন নন টার্মিনেটিং নন রিকারিং হয়। ঠিক আছে, এখানে এটা কি আছে, শুরু হয়েছে 0.7 দিয়ে, আর এটা হচ্ছে 0.8 দিয়ে। তাহলে আমরা এরকমভাবে যে কোনো একটা অমূলদ সংখ্যা লিখতে পারি, 0.751320896, এভাবে আমরা একটা যে কোনো একটা মূলদ সংখ্যা লিখতে পারি। দেখো এই নাম্বারটা যেটা আমি লিখলাম অমূলদ সংখ্যা, এটা যে নন টার্মিনেটিং নন রেকারিং, যেটা হচ্ছে অমূলদ সংখ্যা, এবং এটা এইটা আর এইটার মাঝখানে আছে, 5-এর 7 আর 9-এর 11-এর মধ্যে আছে। ওকে, তো এটা আমি একটা আনসার লিখলাম। এটা এইরকম হয়, এটা তোমাদের যা খুশি আনসার হতে পারে। ঠিক আছে, অনেক রকম উত্তর আসতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।